আসসালামু আলাইকুম, স্বাগত রাজ টিভির হেলথ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি আবু সুফিয়ান শ্রাবণ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অনুষ্ঠিত হয়ে গেল পেডিয়াট্রিক অর্থোপেডিক সোসাইটি অফ বাংলাদেশের 7th অ্যানুয়াল কনফারেন্স অ্যান্ড ওয়ার্কশপ। দেশের বিশেষজ্ঞ সার্জনদের পাশাপাশি উপস্থিত ছিলেন ভারত, ইংল্যান্ড এবং দক্ষিণ কোরিয়া থেকে আগত প্রখ্যাত অর্থোপেডিক সার্জনগণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল পেডিয়াট্রিক অর্থোপেডিক সোসাইটি অফ বাংলাদেশের 7th অ্যানুয়াল কনফারেন্স অ্যান্ড ওয়ার্কশপ। 19 এবং 20 অক্টোবর এই সম্মেলনে দেশের স্বনামধন্য অর্থোপেডিক সার্জনগণের পাশাপাশি ভারত, ইংল্যান্ড এবং দক্ষিণ কোরিয়া থেকে আগত প্রখ্যাত অর্থোপেডিক সার্জনগণও অংশগ্রহণ করেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির প্রাক্তন প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর খন্দকার আব্দুল আওয়াল রিজভী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির বর্তমান প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর আব্দুল গনি মোল্লা। বিস্তারিত তানভীর আহমেদ তানের রিপোর্টে। দেশের পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জনদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এবং নতুন নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নবীন সার্জনদের পরিচয় করাতে বিভিন্ন ধরনের সম্মেলন, সিএমইও ও ওয়ার্কশপের আয়োজন করে থাকে পেডিয়াট্রিক অর্থোপেডিক সোসাইটি অব বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় 19 ও 20 অক্টোবর সংগঠনটির উদ্যোগে আয়োজিত 7th অ্যানুয়াল কনফারেন্স অ্যান্ড ওয়ার্কশপে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের স্বনামধন্য অর্থোপেডিক সার্জনগণ। সম্মেলনে নবীন সার্জনদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন বিশেষজ্ঞ সার্জনবৃন্দ। সম্মেলনটির তাৎপর্য তুলে ধরেন পেডিয়াট্রিক অর্থোপেডিক সোসাইটি অব বাংলাদেশের সেক্রেটারি, স্বনামধন্য পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জন ডক্টর সরওয়ার ইবনে সালাম। বাংলাদেশের অর্থোপেডিক সার্জনরা ছাড়াও চিকিৎসকদের মধ্যে অনেকেই জানেন পেডিয়াট্রিক অর্থোপেডিক্স একটি ডেভেলপিং সাব স্পেশালিটি আমাদের দেশে। 2012 সালের আমাদের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন প্রফেসর আর কৈরির নেতৃত্বে এবং দিক নির্দেশনায় পিডিয়াট্রিক অর্থোপেডিক সোসাইটি অব বাংলাদেশ যাত্রা শুরু করে এবং সেই সুবাদে এবার আমাদের 7ম এজিএম এবং কনফারেন্স। প্রতি বছর এই কনফারেন্স ছাড়াও আমরা আরও নানা ধরনের সিএমই, ব্রেকফাস্ট সেশন এবং বিশেষায়িত আরও বিভিন্ন ধরনের কনফারেন্স বা সম্মেলন আয়োজন করে থাকি। তানভীর আহমেদ তান, রাজ টিভি, ঢাকা। দুদিন ব্যাপী এই কনফারেন্স মিডিয়া পার্টনার হিসেবে কাজ করেন দেশের প্রথম মেডিকেল ভিত্তিক অনলাইন টেলিভিশন চ্যানেল রাজ টিভি এবং এটি ঘটনাস্থল থেকে রাজ টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। দর্শক, রাজ টিভির হেলথ বুলেটিন এ পর্যন্তই। আপনার মেডিকেল কলেজ এবং হাসপাতালের গুরুত্বপূর্ণ ঘটনা, সায়েন্টিফিক সেমিনার, সিম্পোজিয়াম এবং কনফারেন্সের খবর আমাদের জানান। রাজ টিভির হেলথ টিম পৌঁছে যাবে ঘটনাস্থলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.